হোপফুলি শুনতে পাচ্ছ। ওকে এভরিওয়ান, আজকে আমরা যে পার্টটা এখন শুরু করছি সেই পার্টের আগে আমাদের একটা জিনিস জানতে হবে। আমরা যে নেক্সট পার্টে যাব, যে নেক্সট ডেরিভেশনস দেখব, সেখানে যাওয়ার আগে আমাদের একটা ফ্রেজার ডায়াগ্রাম বলে একটা জিনিস জানতে হবে। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ গ্রাফও বলতে পারো বা সামথিং কিছু। প্রপারলি গ্রাফ নয় এটা, ঠিক আছে, কিন্তু ফ্রেজার ডায়াগ্রাম এবার থেকে খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট যে পার্টগুলো করবো ফ্রেজার ডায়াগ্রামটা প্রচুর ইম্পর্ট্যান্ট হয়ে পড়বে। কি জিনিসটা? ফ্রেজার ডায়াগ্রাম মেনলি দুটো জিনিস নিয়ে তৈরি, দুটো জিনিসের গ্রাফ। একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, যেটাকে আমরা সিম্পলি কারেন্টই বলছি। ঠিক আছে, কি বলছি? কারেন্ট বলছি, অল্টারনেটিং কারেন্ট এক নম্বর। সেকেন্ড যেটা পার্ট আছে ওর সাথে, যেটা তৈরি হবে সেটা হচ্ছে ভোল্টেজ। তাহলে কি কি দুটো জিনিস নিয়ে তৈরি, কি সেটা? অল্টারনেটিং কারেন্ট আর ভোল্টেজ। এখানে অর লেখা আছে, এটা অ্যাকচুয়ালি অ্যান্ড হবে। এই দুটো জিনিস নিয়ে আমার ফেজার ডায়াগ্রাম তৈরি হবে। ডেফিনেশনটা পড়ি, তারপরে আমি ডিটেলস করছি। A diagram that represents alternating current and voltage of same frequency in terms of rotating vectors along with proper phase angle between them is called Phasor diagram. ঠিক আছে, তাহলে ইলেকট্রিক কারেন্ট আর ভোল্টেজ সেটাকে আমরা ভেক্টর ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করব। ভেক্টর, ঠিক আছে। ফেজ ডায়াগ্রাম কি করছে? এই দুটোকে ভেক্টর ফরম্যাটে নিয়ে এসে তোমাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আমি যদি নর্মাল বলা শুরু করে দিই এখনই ফেজার ডায়াগ্রাম, তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো একটা জাস্ট নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি আমি, রিয়েল লাইফ এক্সাম্পল, তাহলে তোমাদের কাছে বুঝতে অনেক সুবিধা হবে। জিনিসটা কি? তোমরা রিলস দেখো, ইউটিউব রিলস, তোমাদের কি বলে ওটাকে, কি বলে ওটা, ইনস্টা রিলস, ইউটিউব রিলস দেখো। অনেক সময় দেখো কিছু মানুষ ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তারা তাদের লিপস দিচ্ছে শুধু। গানটা চলছে ব্যাকগ্রাউন্ডে, তারা শুধু লিপসটা মেলাচ্ছে। তো সেখানে দুটো ঘটনা তুমি দেখতে পাও, দুটো কেসেস। ঠিক আছে, একটা কেস, গানটা ব্যাকগ্রাউন্ডে চলছে, ওরা একদম প্রপার লিপস মেলাচ্ছে, মানে ওদের যে ঠোঁটটা নড়ছে একদম ব্যাকগ্রাউন্ড গানের সাথে সমান সমান ভাবে, সমান সমান, সেম টু সেম। ঠিক আছে, এটাকে আমরা ধরতে পারি কার সাথে? ডিসি, ডিরেক্ট কারেন্টের সাথে ধরতে পারি, যেখানে ভোল্টেজ আর কারেন্ট সবসময় কি হচ্ছে? কনস্ট্যান্ট। ভোল্টেজ আর কারেন্ট সবসময় কনস্ট্যান্ট। ভোল্টেজ হাই হলে কারেন্টও হাই, ভোল্টেজ লো হলে কারেন্টও লো, দুজনের সমানভাবে চলছে, সেম টু সেম ভাবে চলছে। সেটার সাথে এই রিলসটার এক্সাম্পল দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ডে গানটা চলছে, কেউ একজন লিপস মেলাচ্ছে, একদম সেম টু সেম ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এরকমও কিছু তোমরা রিলস পাও যেখানে তোমরা কি দেখতে পাও, যে ব্যাকগ্রাউন্ডের গানটা চলছে, লিপসটা কিন্তু ম্যাচ করছে না। ঠিক আছে, ইভেন এও ঘটে যে গানটা শেষ হয়ে গেছে, সে তখনও লিপস ম্যাচ করিয়ে যাচ্ছে। মানে গান আর যে লিপস ম্যাচ করানো যে ফর্মে আছে, যার ছবিটা দেখছো, দুটো সেম না, সেম থাকছে না। থাকছে কি? থাকছে না। তো এইটাই হচ্ছে আমার সেই অল্টারনেটিং কারেন্ট আর ভোল্টেজের রিলেশনটা। ভোল্টেজের অল্টারনেটিং কারেন্ট সবসময় সেম থাকবে। এসিতে যে কারেন্টটা আছে আর যে ভোল্টেজটা আছে সেটা যে সবসময় সেম ফেজে থাকবে, সেম সেম ভাবে বাড়বে, সেম সেম ভাবে কমবে, তা না। ঠিক আছে, ভোল্টেজ একরকম ভাবে চলছে, কারেন্ট একরকম ভাবে চলছে। ঠিক আছে, কখনো ভোল্টেজ হাই কারেন্ট লো, কখনো কারেন্ট লো, কারেন্ট হাই ভোল্টেজ লো, কখনো দুজনে সেম আছে। মানে কখনো ম্যাচ করছে না, কখনো ম্যাচ করছে না। ঠিক আছে, এই জিনিসটা দেখানোর জন্য কি কাজে লাগে? এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের লাগে ফ্রেজার ডায়াগ্রাম। ঠিক আছে, একদম সিম্পল ভাবে আমরা বোঝাটা একদম সিম্পল রাখছি, যে এটা হচ্ছে আমার ফ্রেজার ডায়াগ্রামের সাথে আমি কার এক্সাম্পল দেবো, কেন ফ্রেজার ডায়াগ্রাম? কারণ হচ্ছে
ভোল্টেজ আর কারেন্ট দুজনে সেম থাকছে না, যে সেম ভাবে রিপ্রেজেন্ট করবে, কখনো এ বেশি, কখনো ও বেশি, কখনো এ কম, কখনো ও বেশি, এরকম ব্যাপার। কখনো দুজনেই সেম আছে, সেটাও হতে পারে, কোনো পয়েন্টে হয়তো দুজনেই সেম হলো। তা এইটুকু হিসেবে আমি বুঝলাম। তো আমরা জিনিসটাকে আবার দেখি কি করে ড্র করতে হবে। ড্রয়ের ব্যাপারটা পুরো ডিটেলসে বুঝে নাও, ঠিক আছে? ড্রয়িংটা খুব সিম্পল, কারণ প্রত্যেকটার ক্ষেত্রেই তোমার ড্রয়িং এর রুলস একই থাকবে। তো ফার্স্ট হচ্ছে, আমি দুটো কারেন্ট নিলাম, কারেন্ট আর ভোল্টেজ। কারেন্টের ইকুয়েশন কি নিচ্ছি? I is equal to I0 sin omega t. I is equal to I0 sin omega t. ভোল্টেজ কি নিয়েছি আমি? V is equal to, এটা V0 হবে, সরি, ঠিক আছে, এটা V0, V is equal to V0 sin omega t নিলাম, গেল। এবার এই যে ওমেগা টি পার্টটা আছে, ঠিক আছে, এখানে যে ওমেগা টি পার্টটা আছে সেটাকে বলা হচ্ছে ফেজ। কি বলা হচ্ছে? ফেজ বলা হচ্ছে। আমরা সব থেকে সিম্পল ডায়াগ্রাম দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? দেখো ওমেগা টি তাহলে ফেজ, ভি তো একটা ওমেগা টি আছে, তাহলে সেটাও ফেজ। এখানে উপরেও ওমেগা টি, কারেন্টেও ওমেগা টি আছে, ভোল্টেজেও ওমেগা টি আছে, তাহলে আমি বলতে পারি দুজনের ফেজ কি আছে? সেম আছে, সেম ফেজ, ঠিক আছে, ফেজ সেম। এক্ষেত্রে ডায়াগ্রামটা বুঝতে হতে একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে? ইন দ্যাট কেস আমরা নিজেরা একটা ডায়াগ্রাম ড্র করে নিচ্ছি দরকার পড়লে, ঠিক আছে? একটা ডায়াগ্রাম ড্র করে নাও, তাহলে বুঝতে পারবে ফেজ ডায়াগ্রামটা কিভাবে ডিনোট করা হচ্ছে, রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, ড্র করলাম, ডান। এটা হচ্ছে ফেজের ডায়াগ্রামের স্ট্রাকচারটা। এবার আমি একটু কি লিখেছিলাম? I is equal to, বই পাতলা গেছে, I0 sin omega t, V is equal to V0 sin omega t। ওমেগা টি ফেজ, দুজনের ফেজ সেম, দুজনের কি ফেজটা সেম বলেছিলাম, ডান। তাহলে ফেজ সেমের ক্ষেত্রে দেখো কি হচ্ছে। প্রথমে আমি ভোল্টেজ ড্র করলাম, প্রথমেই ভোল্টেজ, ডান, অ্যারো দিলাম, ওকে, ভোল্টেজ। এবার যেহেতু সাইন, ভোল্টেজ আর কারেন্ট দুজনেই সেম ফেজে আছে, ভোল্টেজ আর কারেন্ট দুজনেই সেম ফেজে আছে, তো এই দাগের উপরই আমি ড্র করলাম কি? কারেন্টটা। ভোল্টেজ যদি ড্র করবো না, তার থেকে একটু ছোট, ডান। তাহলে প্রথমেরটা কি ছিল আমার? ভোল্টেজ ছিল, পরেরটা কি হলো আমার? কারেন্ট এলো, ঠিক আছে? এটাকে ভেক্টর দিয়ে দেখিয়ে দাও, ভেক্টর সাইন দিয়ে দেখিয়ে দাও। এটা আমার কি ছিল? ভি, ভোল্টেজ, এটা আমার কারেন্ট। দুটোই ভেক্টর সাইন দিয়ে দেখালাম, কারণ আমি ফেজার ডায়াগ্রাম করছি। এবার সিম্পল, খুব সিম্পল ভাবে জিনিসটা দেখে নাও। এখান থেকে একটা ডটেড লাইন অন দিস, তাহলে এইটা কি হয়ে গেল আমার? এটা কি হয়ে গেল আমার? ভোল্টেজ। কারেন্টের যে মাথাটা দিয়েছো সেখান থেকে একটা তোমার এত অবধি দিয়ে, এটা কি হয়ে গেল তাহলে তোমার? এখান থেকে এটা কারেন্ট। কি হয়ে গেল? এটা কারেন্ট। খুব সিম্পল হয়ে গেল আমার ফেজার ডায়াগ্রাম কমপ্লিট, ঠিক আছে? দেখো এটাই এখানে ডায়াগ্রামটা ড্র করা আছে, তাকিয়ে দেখো, ফেজার ডায়াগ্রাম কমপ্লিট হয়ে গেল। কিন্তু স্যার ফেজটা, ফেজটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা, ফ্রম এক্স অ্যাক্সিস ওমেগা টি, এটা হচ্ছে আমার ফেজ। এতে গেল সেম ফেজের গল্প। এখানে একটা কথা আমি বলে দিচ্ছি, মাথায় সবসময় রাখবে, যে ভোল্টেজের দাগটা সবসময় বড় হবে, ঠিক আছে? ভোল্টেজেরটা সবসময় বড় হবে, কারেন্টেরটা সবসময় ছোট। তুই বলবে স্যার এত ক্লাসিফিকেশন কেন? ভোল্টেজ বড় সবসময়, কারেন্ট ছোট, এত ক্লাসিফিকেশন কেন?
ক্লাসিফিকেশনের কারণটা হচ্ছে যে আমাদের বাড়ি থেকে কারেন্টটা আসে ইন্ডিয়াতে, সেখানে ভোল্টেজটা 220 ভোল্ট সবসময় ফিক্সড। 220 ভোল্ট আমাদের কি আছে, ফিক্সড আছে, ঠিক আছে। কিন্তু কিন্তু কারেন্টটা কি সবসময় 220 ভোল্ট? কারেন্ট তার থেকে অনেক কম আসে। যে ইলেকট্রিক কারেন্টটা আসছে আমার, সেটা নিশ্চয়ই 220 ভোল্ট না, কোথাও আমার 9 অ্যাম্পিয়ার কাজে লাগছে, কোথাও আমার 2 অ্যাম্পিয়ার কাজে লাগছে, ডিপেন্ডিং অন দ্য ডিভাইস। ডিপেন্ডিং অন দ্য ডিভাইস আমার ভেরিয়াস টাইপ অফ কারেন্ট কাজে লাগছে। কিন্তু আলটিমেটলি আমার কি হচ্ছে, ভোল্টেজটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম আছে, 220 ভোল্ট, ঠিক আছে। এটা তো গেল সেম ফেজ, সেম ফেজ গাই। এবার নেক্সট আসছি আমরা আমরা আরো কিছু ডায়াগ্রাম দেখবো, এখানে থামবো না, ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখছি, বারবার ড্র করাটাই ঝামেলা, বুঝেছো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার জায়গাটা ভালো করে বুঝবে, ঠিক আছে। জায়গাটা ভালো করে না বুঝতে পারলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারেন্ট হচ্ছে I0 সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, প্লাস পাই বাই টু। ভোল্টেজ হচ্ছে V ইজ ইকাল টু V0 সাইন ওমেগা টি। এটা কি জিনিস? এই জিনিসটার মানে হচ্ছে যে কারেন্ট ভোল্টেজের থেকে ফেজে এগিয়ে আছে। কারেন্ট ভোল্টেজের থেকে কি আছে, ফেজে এগিয়ে আছে। এখানে যদি আরো খুলে বলি, তাহলে আমি বলবো যে ভোল্টেজ ইজ ল্যাগিং। ভোল্টেজ কি, ভোল্টেজ ইজ ল্যাগিং, পিছিয়ে আছে। এখানে ভোল্টেজ ল্যাগ করছে, কারেন্ট এগিয়ে আছে। এই ডায়াগ্রামটা কি করে ড্র হবে? এই ডায়াগ্রামটা হচ্ছে, ভোল্টেজকে দিয়ে দাও, ভোল্টেজকে তুমি এখানে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ভোল্টেজ দিয়ে দিলাম, ঠিক আছে। ভোল্টেজ এটা গেল ভি, এটা ওমেগা টি। আমার তো কথাই ছিল ওমেগা টি হবে এটা ফেজ। এবার কারেন্ট হচ্ছে কত বেশি ওর থেকে, পাই বাই টু। কারেন্ট কত বেশি, পাই বাই টু। তাহলে কারেন্ট যেহেতু আমার কি আছে, কারেন্ট এগিয়ে আছে, ভোল্টেজ ল্যাগিং। তাহলে যেখানে ভোল্টেজ, যেখানেই তুমি ভোল্টেজ ড্র করো, ভোল্টেজ সবসময় এখানেই ড্র করতে হবে, আমি যেখানে ড্র করছি তার কোনো মানে নেই, ঠিক আছে। তার কোনো রকম মানে নেই, তুমি ভোল্টেজের জায়গা চেঞ্জ করতেই পারো। মোদ্দা কথা, ভোল্টেজ যেখানে তুমি ড্র করবে তার লেফট হ্যান্ড সাইডে 90 ডিগ্রিতে তোমার থাকবে কারেন্ট। তার লেফট হ্যান্ড সাইডে 90 ডিগ্রিতে তোমার থাকবে কি, কারেন্ট। কারেন্টটা বেশি টেনে ফেললাম, বেশি টেনে ফেললে অসুবিধা নেই, তোমার একটা অ্যারো দিয়ে তুমি এটাকে ইয়ে করতে পারো। তো আমি সাপোজ এখানেই টানলাম কারেন্টটা, ডান। এটা আমার কি, আই, কারেন্ট। কারেন্ট ভোল্টেজের থেকে কত, পাই বাই টু এগিয়ে আছে, সো ভোল্টেজ ইজ ল্যাগিং হিয়ার। এবার এখন তো শেষ হয়নি, ফেজার ডায়াগ্রাম তুমি ড্র করছো, দিস ইজ এ ফেজার ডায়াগ্রাম। তো এখানে তোমার এটা গেল কি, ভি। এখান থেকে তুমি এটা ড্র করবে, সেটা কি, আই। ক্লিয়ার? এটা গেল কি, যখন ভোল্টেজ ল্যাগিং। এবার যদি কারেন্ট ল্যাগিং হয়, যদি আমার কারেন্ট ল্যাগিং হয় তাহলে কি হবে, তো সেটাও দেখে নিই। যখন সবই দেখছি আমরা, কারেন্ট ল্যাগিংটাও দেখে নিই একটু টুক করে। ডায়াগ্রাম আমার সেম যাচ্ছে, ডায়াগ্রাম কিন্তু চেঞ্জেস নেই,
ঠিক আছে, এটা স্ট্রাকচারাল ডায়াগ্রাম, তোমার কোনো রকম চেঞ্জেস নেই। এখানে v ইজ ইকুয়াল টু v0 সাইন ওমেগা টি, i ইজ ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। তাহলে কারেন্ট ইজ ল্যাগিং বাই পাই বাই টু, কারেন্ট ইজ ল্যাগিং বাই পাই বাই টু। ঠিক আছে, আগেরটা ছিল কারেন্ট আমার লিড করছিল, এখানে কারেন্টটা কি আমার ল্যাগ করছে। ক্লিয়ার? তো ডায়াগ্রামটা কি হবে? ভোল্টেজ ভোল্টেজ কত, ওমেগা টি, ভোল্টেজ শো করে দিলাম ভেক্টর ফরম্যাটে। কারেন্ট ল্যাগিং এ আছে, ল্যাগিং এ থাকলে যেখানে ভোল্টেজ থাকবে তার রাইট হ্যান্ড সাইডে, তার কোন দিকে, রাইট হ্যান্ড সাইডে কারেন্ট থাকবে। ঠিক আছে, কারেন্ট ল্যাগিং, তো রাইট হ্যান্ড সাইডে আমি এত অব্দি ড্র করলাম। ডান। সো দিস ইজ দ্য কারেন্ট আই ভেক্টর। এবার শেষ তো হয়নি ডায়াগ্রাম, আমাদের কথাই ছিল যে ওই দাগটা অব্দি আসবে ওইখান থেকে, এটা হলো আমার ভি। ঠিক আছে, এটা হলো আমাদের আই। একটা জিনিস আমি আগের ডায়াগ্রামে দেখাইনি, এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ভি বাই আমার ভেক্টর হলো, এখানে যেহেতু আমার পাই বাই টু তো ল্যাগিং আছে, কারেন্ট কত, ল্যাগিং বাই পাই বাই টু, পেছনে আছে কারেন্ট। তো এখানে আবার এখান থেকে এই অ্যাঙ্গেলটা আমাকে দেখিয়ে দিতে হবে পাই বাই টু। ঠিক আছে, এখান থেকে এই অ্যাঙ্গেলটা পাই বাই টু, সেরকম এখানেও দেখিয়ে দিতে হবে এই অ্যাঙ্গেলটা কত, পাই বাই। ক্লিয়ার? এটা হচ্ছে ফ্রেজার ডায়াগ্রাম। আমি কিন্তু একটা কথা বলেছি, সেটা যেন মাথায় থাকে, যে তুমি ভোল্টেজটা আমি যাবো প্রত্যেকবারই, যদি আমি অ্যাক্সিস হিসেবে দেখি এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, যদি আমি অ্যাক্সিস হিসেবে চেক করি এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট হচ্ছে। এর কোনো মানে নেই যে তোমাকে ভোল্টেজ সবসময় ফার্স্ট কোয়াড্র্যান্টেই অ্যাড করে ড্র করতে হবে, এর কোনো মানে নেই। ঠিক আছে, তুমি যে কোয়াড্র্যান্টে ভোল্টেজ ড্র করবে, যেখানে খুশি করো তুমি। ঠিক আছে, মোদ্দা কথা হচ্ছে যে কোনো কোয়াড্র্যান্টে তুমি করো, এনি এনি কোয়াড্র্যান্ট তুমি নাও, এনি ভোল্টেজ এনি কোয়াড্র্যান্ট। ঠিক আছে, যদি কারেন্ট লিড করে, যদি কারেন্ট লিড করে, ঠিক আছে, যেরকম দেখলে ওমেগা টি সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, হ্যাং করে গেছে, একটু ওয়েট করো। যদি কারেন্ট লিড করে, তুমি যে কোনো কোয়াড্র্যান্টে ভোল্টেজ নাও, ঠিক আছে, যদি কারেন্ট লিড করে তাহলে ভোল্টেজ তুমি যেখানেই তুমি দাগটা টানবে তার রাইট হ্যান্ড সাইডে, তার রাইট হ্যান্ড সাইডে থাকবে আমার কারেন্ট। ঠিক আছে, যেরকম এটা দেখলে, যদি ভোল্টেজ সরি কারেন্ট যদি ল্যাগ করে, যদি কারেন্ট কি করছে, ল্যাগিং এ আছে, ঠিক আছে, কারেন্ট যদি ল্যাগিং এ থাকে তাহলে যেখানেই তুমি ভোল্টেজটা নাও তার লেফট হ্যান্ড সাইডে, সরি রাইট হ্যান্ড সাইডে থাকবে কারেন্ট। কারেন্ট লিড করলে ভোল্টেজের লেফট হ্যান্ড সাইড, কারেন্ট লিড করলে ভোল্টেজের লেফট হ্যান্ড সাইডে কারেন্ট থাকবে, কারেন্ট ল্যাগ করলে কি হবে, ভোল্টেজের রাইট হ্যান্ড সাইডে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে আমার কি থাকবে, কারেন্টটা থাকবে।
দেখাতে হবে একটা। চলো ডান। আমি ওপরেরটাই দেখাচ্ছি, যেটা আমি ইকুয়েশনটা রেখে দিয়েছি, যে ইকুয়েশনটা আমি ডিলিট করলাম না। ঠিক আছে, ইকুয়েশন আমি ডিলিট না করে রেখে দিয়েছি, কেন ওই ইকুয়েশনটাই আমি দেখাচ্ছি তোমাকে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এই ইকুয়েশনে কারেন্ট কি করছে, ল্যাগ করছে। এই ইকুয়েশনে কি, যেটা ইকুয়েশনটা আমি রেখে দিয়েছি এখানে, এখানে কারেন্ট আমার কি করছে, ল্যাগিং এ আছে। ওকে, সেটা আমরা জানি। এবার কারেন্ট যখন ল্যাগিং এ আছে, তো আগে আমি কি করলাম, ভোল্টেজ ড্র করেছি। সাপোজ তুমি ভোল্টেজ ড্র করেছো এখানে, দিস ইজ ইউর ভোল্টেজ, ফাইন, এটা তোমার ভোল্টেজ। ভোল্টেজ, তার এটা কি ভোল্টেজ হয়, কারেন্ট ল্যাগ করলে আমি কোন দিকে বলেছিলাম, রাইট হ্যান্ড সাইডে থাকবে, রাইট হ্যান্ড সাইডে। তাহলে দিস ইজ ইউর কারেন্ট, দিস ইজ ইউর কারেন্ট, এটা হচ্ছে তোমার কারেন্ট। ঠিক আছে, আই ভেক্টর, এটা কত, এখানে এটা ওমেগা টি ফেজ, দুজনের মাঝখানে অ্যাঙ্গেলটা কত, দুজনের মাঝখানে অ্যাঙ্গেলটা কত, পাই বাই 2। এটাও কিন্তু বোঝাচ্ছে যে কারেন্ট কিন্তু ল্যাগ করছে এখানে। ঠিক আছে, কিন্তু কমপ্লিট তো হয়নি আমার ডায়াগ্রাম, আশা করি আমার এটা অন দ্য অ্যাক্সিস যেতে হবে, এটা ভি, এখান থেকে এটা কি আমার আই। চলো কমপ্লিট, ফেজার ডায়াগ্রাম আমাদের কমপ্লিট, ডান, ক্লিয়ার। ফেজ ডিফারেন্স কত, পাই বাই 2। দেখো ফেজ ডিফারেন্স বেসিক্যালি পাই বাই 2। তোমার যে থিওরি থাকবে, থিওরিতে তোমার এটাই আসার আছে। ঠিক আছে, থিওরি কি থাকবে, এটাই আসবে। এটাই মানে কোনটা, এই পাই বাই 2ই থাকবে। যদি ফেজ ডিফারেন্স যদি আসে, তুমি চিন্তা করো না যে তোমার এখানে যদি 35 ডিগ্রি এসে গেল, বা তোমার 65 ডিগ্রি সামথিং চলে এলো, এরকম কিছু আসার নয়। তোমার ফেজ ডিফারেন্সটা পাই বাই 2 হিসেবেই আসবে। ঠিক আছে, এবারে আমরা ঢুকে যাই আমাদের ডেসক্রিপশন পার্টে, নেক্সট যেটা আমরা ডিসকাশনে আছে আমাদের, এসি অ্যাপ্লাইড টু পিওর রেজিস্টিভ সার্কিট। ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে একটা সার্কিটে, সেটা পিওর রেজিস্টিভ, পিওর রেজিস্টিভ সার্কিট। ঠিক আছে, সার্কিটটা তাহলে পিওর রেজিস্টিভ যখন, কি কি আছে দেখো, একটা রেজিস্ট্যান্স আছে আর, একটা রেজিস্ট্যান্স আর, খুব সিম্পল ডেরিভেশন গুলো, একদম গায়ে লাগবে না। একটা রেজিস্ট্যান্স আছে আর, আর কিচ্ছু নেই। আর এখানে অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে একটা কি আছে সার্কিটে, দুটো জিনিস, ভোল্টেজ, অল্টারনেটিং ভোল্টেজ। ঠিক আছে, এসি কারেন্ট পড়ছি না, আমি তো এসি পড়ছি, অল্টারনেটিং কারেন্ট। তাহলে একটা অল্টারনেটিং ভোল্টেজ আছে আর একটা রেজিস্ট্যান্স, আর সার্কিটের মধ্যে আর কিচ্ছু নেই তোমার, ডান। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা ধরে নিলাম, আমরা সবাই জানি ভোল্টেজ ইজ ইকাল টু কত, ভি জিরো সাইন ওমেগা টি। কত, ভি ইজ ইকাল টু ভি জিরো সাইন ওমেগা টি, জানি আমরা। এবার যদি সার্কিটটার দিকে তাকাই, ঠিক আছে, সার্কিটের রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, ভোল্টেজ দেখতে পাচ্ছি, এসি সেটা পরের কথা। ঠিক আছে, অল্টারনেটিং ভোল্টেজ সেটা পরের কথা, আমি ভোল্টেজ আর রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে যদি আমি ইনস্ট্যান্টেনিয়াস, মানে খুব কম সময়ের জন্য যদি কারেন্ট দেখতে চাই, যদি ডিসি, আমরা যদি ক্লাস 9-10 থেকে যে কারেন্ট পড়েছি সেই হিসেবে যদি এটা সার্কিটের দিকে আমি তাকাই, ঠিক আছে, তাহলে কি কি জানতে পারছি আমি এখান থেকে, যদি একদম যদি 9-10 লেভেলে যেটা পড়ে যাচ্ছ সেটা, তাহলে তুমি জানতে পারছো ভি ইজ ইকাল টু আই আর, ভি ইজ ইকাল টু আই আর, বা আই ইজ ইকাল টু ভি বাই আর। সার্কিটের দিকে তাকালে এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। এবার এই জিনিসটা কি আমরা ক্যারি করব, তাহলে আই ইজ ইকাল টু ভি বাই আর, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, কোনো একটা পার্টিকুলার মুভমেন্টে কত কারেন্ট আছে সার্কিটে, সেটা কত আসছে আমার, ভি বাই আর। ঠিক আছে, ভি এর ভ্যালু এখনই উপরে লিখেছো, ভি জিরো সাইন ওমেগা টি, অল্টারনেটিং কারেন্টে বসিয়ে দাও।
ভি জিরো সাইন ওমেগা টি বাই আর, এই যে ভি জিরো বাই আর, এই যে ভি জিরো বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু আই জিরো, দ্যাট ইজ ইকুয়াল টু আই জিরো। কি বলতো কেন 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 কেন? তার কারণটা হচ্ছে যে আমি ভোল্টেজের এক্সপ্রেশন তো নিয়ে নিয়েছিলাম, অল্টারনেটিং ভোল্টেজের এক্সপ্রেশন তো আমার নেওয়া হয়ে গেছে। অল্টারনেটিং কারেন্টের এক্সপ্রেশনটা কি এখনো কোথাও এসছে? না, আসেনি। আসেনি তো। তো সেটা আনার জন্য আমার যখন এই ফরম্যাটটা তৈরি হলো, তখন আমি ভি জিরো বাই আর কে ধরে লিখলাম আই জিরো, দিয়ে আমার সঙ্গে সঙ্গে অল্টারনেটিং কারেন্টের এক্সপ্রেশনটাও তৈরি হয়ে গেল। এবার যদি আমি এক্সপ্রেশন ওয়ান আর এক্সপ্রেশন টু এর দিকে তাকাই, তাহলে আমি বলতে পারি যে ভোল্টেজ আর কারেন্ট আর ইন দ্য সেম ফেজ। ভোল্টেজ আর দেখো ভোল্টেজও ওমেগা টি ছিল, আর তুমি যে এখন ক্যালকুলেশনটা করলে সেখানেও কারেন্টটা কত এলো আমার, ওমেগা টি এলো। তাহলে ভোল্টেজ আর কারেন্টটা কি আছে, সেম ফেজে আছে বলতে পারি আমি। তাহলে এবার তোমার নেক্সট টাস্ক হচ্ছে, যখন তোমার এটা হয়ে যাবে, তোমার নেক্সট টাস্ক হচ্ছে যে ফেজার ডায়াগ্রাম আর একটা নর্মাল গ্রাফ ড্র করা। নেক্সট টাস্কটা কি তোমার, ফেজার ডায়াগ্রাম আর একটা গ্রাফ ড্র করা। গ্রাফটা কিসের হবে, তোমার ফেজার ডায়াগ্রাম তো হলো সেম ফেজে আছে, যখন তুমি দেখতেই পাচ্ছ ডায়াগ্রামটা একটু আগে আমরা ড্র করে এসেছি। সেম ফেজ হলে কি ডায়াগ্রাম হয়, এই যে ফেজার ডায়াগ্রাম, নিশ্চয়ই আরেকবার দেখাতে হবে না। এখানে দেখো গোলটা আমরা টানি, বারবার গোলটা টানতে লাগে না, তোমার টানতে হলে তুমি টেনে নাও, কোনো অসুবিধা নেই। আমরা ফেজার ডায়াগ্রামে গোলটা এবারে টানি। গ্রাফ, গ্রাফটা কার সাথে কার, ভোল্টেজ আর কারেন্ট ভার্সেস ফেজ, ভোল্টেজ আর কারেন্ট ভার্সেস ফেজ। ঠিক আছে, এবার একটা কথা আমি আবার বলছি, দুজনে কিন্তু সেম ফেজে ছিল, এই কথা হয়েছে আমার। ঠিক আছে, দুজনে সেম ফেজে ছিল, সেটা কথা হয়ে গেছে। তাহলে গ্রাফটা একবার আমি আলাদা করে ড্র করি, তাহলে একটু তোমাদের ক্লিয়ারিটি আসবে, ক্লিয়ারিটি দরকার আছে। যদিও গ্রাফটা তো ভালো হবে না, আই নো। ঠিক আছে, তো গ্রাফে আসছি, এটা কি আমার ওমেগা টি, আর এটা ভোল্টেজ অর কারেন্ট। অর মানে অ্যাকচুয়ালি অর লিখছি আমি, আমরা কিন্তু দুটোই ড্র করতে হবে, এটা মাথায় ঢোকাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও যে এটা দুটোই তোমাকে ড্র করতে হবে। ঠিক আছে, আমি রেজিস্টিভ করছিলাম, আমার সার্কিট কি ছিল, পিওরলি রেজিস্টিভ সার্কিট ছিল। আমরা কি দেখেছি, ফেজ সেম এসছে, ফেজ সেম এসছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেজ সেম? এবার কথা হচ্ছে ফেজ সেম বলতে কি বোঝাচ্ছে। ফেজ সেম বলতে বোঝাচ্ছে যে ভোল্টেজ যখন হাই, কারেন্টও হাই, ভোল্টেজ যখন লো, কারেন্ট লো। ভোল্টেজ হাই হলে কারেন্ট হাই, ভোল্টেজ লো হলে কারেন্ট লো। ড্র করি, প্রথমে সবসময় যেটা ড্র করবে সেটা হচ্ছে তোমার ভোল্টেজ। প্রথমে কি, ভোল্টেজ। প্রথমে কি, ভোল্টেজ। ওকে, শুরু হলো কোথা থেকে, এবার দেখো শুরুর ব্যাপারটা, এটা একটা বড় ফ্যাক্টর। সেটা কি, দুজনের যখন ফেজ সেম তখন আমার জিরো থেকে স্টার্ট হবে। ফেজ সেম হলে স্টার্টিং কোথায়, জিরো থেকে। ভোল্টেজ হলো দেন, এবার আসছি আমরা কারেন্ট, কারেন্ট রেট। ঠিক আছে, ফেজ সেম, দুজনে হাই হলে একসাথে হাই, দুজনে লো হলে একসাথে লো, ফেজ। ঠিক আছে, কিন্তু ফেজ সেম, যেহেতু ফেজ সেম হলে স্টার্টিং কোথা থেকে, আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মেনশন করছি, খেয়াল করো। ফেজ সেম
তো কারেন্টের স্টার্টিং কোথা থেকে হবে? জিরো থেকেই হবে, যেখান থেকে ভোল্টেজ হয়েছে। ভালো করে দেখবে ডায়াগ্রামটা। দেখো যে কারেন্টের দাগটা, এটা আমার কারেন্ট, এটা আমার কি ছিল? কারেন্ট ছিল। এটা আমার কি ছিল? ভোল্টেজ ছিল। তুমি দেখতে পাচ্ছ যেখানে কারেন্ট ভোল্টেজ হাই সেখানে কারেন্ট হাই। আমি বলেছিলাম যে ডায়াগ্রাম অত ভালো হবে না। যেখানে ভোল্টেজ হাই সেখানে কারেন্ট হাই, যেখানে ভোল্টেজ লো, জিরো এসেছে যেখানে, ঠিক আছে, যেখানে ভোল্টেজ আমার জিরো এসছে সেখানে কারেন্ট জিরো এসছে, যেখানে ভোল্টেজ হাই গেছে সেখানে কারেন্টও হাই গেছে, যেখানে ভোল্টেজ লো গেছে কারেন্টও লো গেছে, যেখানে ভোল্টেজ হাই এসছে কারেন্টও হাই এসছে। দিস ইজ কল্ড সেম ফেজ। সেম ফেজ আমার ডায়াগ্রামটা হলো এটা। তাহলে ফেজার ডায়াগ্রাম দেখলাম, গ্রাফ দেখলাম। গ্রাফটা কিসের? ভি আর আই ভার্সেস ওমেগা টি, ঠিক আছে। এটা ফেজ সেমের গ্রাফ ছিল। ফেজ সেমের ক্ষেত্রে আমি কি কি পয়েন্ট নোট করলাম? যেখানে ভোল্টেজ হাই কারেন্ট হাই, যেখানে ভোল্টেজ লো কারেন্ট লো, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি করলাম? দুজনের স্টার্টিং পয়েন্ট কোথায় হবে? জিরো থেকে স্টার্ট হবে, দুজনের স্টার্টিং পয়েন্ট জিরো থেকে। দুটো পয়েন্ট আমরা নোট করে রাখলাম, ঠিক আছে। পরে এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আমি আরেকবার হয়তো ড্র করবো না, যখন নেক্সট আমি বোঝাবো। তো এই জিনিসটা মাথায় যদি থাকে পরেরটা বুঝতে অসুবিধা হবে না। ফাইন, ক্লিয়ার? দেখো ডায়াগ্রামটা দেখো, তাই ডায়াগ্রাম আছে। গ্রাফটা হলো, তাহলে গ্রাফ গেল, এটা ছিল আমাদের গ্রাফ, এটা ছিল ফেজার ডায়াগ্রাম। ক্লিয়ার? খুব সিম্পল ডেরিভেশন। এবার পরীক্ষা হলে কোয়েশ্চেনটা কি হিসাবে আসে? পরীক্ষা হলে কোয়েশ্চেনটা তোমার মোটামুটি এই ল্যাঙ্গুয়েজই থাকবে, পরেরটা এখানে করছি না। এবার আসছে এসি অ্যাপ্লাইড টু এ পিওর ক্যাপাসিটিভ সার্কিট। অল্টারনেট কারেন্ট অ্যাপ্লাই করা হয়েছে একটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট, ঠিক আছে। সোজা কথায় সার্কিটে কে কে আছে? সার্কিটে একটা ক্যাপাসিটর আছে, সার্কিটে একটা ক্যাপাসিটর আছে, আর কি আছে? অল্টারনেটিং ভোল্টেজ। এবার তোমার যদি আগের চ্যাপ্টারগুলো থেকে নলেজ থাকে, তোমার যদি এনাফ জ্ঞান থাকে, তুমি যদি মন দিয়ে শুনে থাকো সব কিছু, তাহলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে ক্রস করে দেবে। কি সেটা? তাহলে ক্যাপাসিটর তো কারেন্ট স্টোর করে, ও তো কারেন্ট ভিতরে দিয়ে যেতে দেবে না। তুমি আমায় কি বলবে? যে ক্যাপাসিটর তো কারেন্ট স্টোর করে, তো কারেন্ট স্টোর করার পর একটা সময় পর যখন ক্যাপাসিটর ফুল হয়ে যাবে তখন তো আর নিজের ভিতর দিয়ে কারেন্ট যেতে দেবে না। তাহলে এটা কি করে সম্ভব? এই ডায়াগ্রামটা বা এই গ্রাফটা কি করে সম্ভব হবে? পিওর ক্যাপাসিটিভ সার্কিট উইথ অল্টারনেটিং ভোল্টেজ, ঠিক আছে। এটা কোয়েশ্চেন দাঁড়াচ্ছে, ঠিক আছে। ভেরি গুড কোয়েশ্চেন, যদি তুমি করে থাকো, তোমার মাথায় এসে থাকে যে ক্যাপাসিটর চার্জ স্টোর করে, বা যদি চার্জ স্টোর করে ফেলে তাহলে ও কারেন্ট একটা সময় পরে ফুলফিল হয়ে যাবে, ওটা দিয়ে কারেন্ট পাস করবে না। বাট দ্যাট ইজ ইন ডিসি, ডিরেক্ট কারেন্ট। দ্যাট ইজ ইন ডিসি, এসিতে না। কেন না? বুঝে নাও ভালো করে। আগে ডিসি দিয়ে বোঝাই। সাপোজ এটা আমার ডিসি সার্কিট, সাপোজ এটা আমার কি ডিসি সার্কিট আছে, ঠিক আছে। ডিসি হলে এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স, যদি ডিসি হয়, ঠিক আছে। এটা আমার ক্যাপাসিটর, এটা আমার সার্কিট, এটা আমার সেই ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ, এখানে প্লাস এখানে মাইনাস, ঠিক আছে। একটা ব্যাটারি ধরো, সাপোজ এখানে ব্যাটারি আছে, উপরে ক্যাপাসিটর আছে, দেখতেই পাচ্ছ। কারেন্ট এপাশে গেল, কারেন্ট এপাশে গেল, মিন্স হোয়াট? এপাশে প্লেটটার উপর সবসময় সারাক্ষণ পজিটিভ চার্জ স্টোর হতে থাকবে। এপাশে স্টোরে কি, এখানে কি হবে? সারাক্ষণ পজিটিভ চার্জ স্টোর হতে থাকবে। এবার যার ফলে ডিউ টু দ্য ইন্ডাকশন এপাশে সবসময় নেগেটিভ চার্জ স্টোর হতে থাকবে এই প্লেটটার উপর, ঠিক আছে। একটা প্লেটে সবসময় পজিটিভ চার্জ, কিন্তু কারেন্ট সবসময় একই ডাইরেকশনে ফ্লো করছে। দেখো কারেন্ট ডাইরেকশনের
অ্যারোটাও দিয়েছি আমি এখানে, এপাশে আমি অ্যারো দিয়ে রেখেছি। ঠিক আছে, তার মানে কারেন্ট সব সময় ওই ডাইরেকশনেই ফ্লো করছে। কারেন্ট বলেছি, আমি তো ইলেকট্রনস বলিনি। কারেন্ট তাহলে ওই ডাইরেকশনেই সবসময় ফ্লো করছে। দিয়ে যে লেফটের প্লেটটা আছে সেখানে সারাক্ষণও পজিটিভ চার্জ স্টোর হতে থাকছে। ডান। অ্যান্ড ডিউ টু দ্য ইন্ডাকশন আমার কি হচ্ছে, রাইট হ্যান্ডের যে প্লেটটা আছে সেখানে সারাক্ষণ নেগেটিভ চার্জ স্টোর হতে থাকছে। হলো। ফলে একটা সময় পর চার্জের ক্যাপাসিটি কমপ্লিট, যতক্ষণ স্টোর হতে পারে স্টোর হয়ে গেছে, যতক্ষণ নেওয়ার ক্ষমতা আছে নিয়ে ফেলেছে, ব্যাস কারেন্ট ফ্লো বন্ধ। কারেন্ট ফ্লো বন্ধ হয়ে গেল, আর কিছু করার নেই। এবার নেক্সট যে ঘটনাটা আমার এখানে, ইন কেস অফ এ এসি, ইন কেস অফ এ এসি এটা হচ্ছে আমার এসি সার্কিট। ঠিক আছে, এবার এসি সার্কিটে ঘটনাটা কি ঘটছে, কারেন্ট ফার্স্টে, আমি এখানে অ্যারো ড্র করছি না, ঠিক আছে, বারবার বুঝতে হবে বলে। কারেন্ট প্রথমে এপাশ থেকে এলো, যেখানে যেখানে আমার অ্যারোটা দেখা যাচ্ছে দেখো পয়েন্টারটা, সেখানটা খেয়াল করো, কারেন্ট এপাশ থেকে এলো। এপাশ থেকে আসার ফলে এখানে কি হলো, লেফটের প্লেটটায় পজিটিভ চার্জ অ্যাকুমুলেট করলো, কারেন্ট এসছে না, তাহলে এখানে পজিটিভ চার্জ অ্যাকুমুলেট করলো, এই প্লেটটায় অ্যাকুমুলেট করলো কি নেগেটিভ চার্জ। কিন্তু যেহেতু আমার এসি, এটা অল্টারনেটিং কারেন্ট, একটু পরেই কারেন্টের ডাইরেকশন রিভার্স হয়ে গেল। যেই কারেন্টের ডাইরেকশন রিভার্স হয়ে গেল, সঙ্গে সঙ্গে পজিটিভ চার্জগুলো ফ্লো করতে শুরু করলো টুয়ার্ডস দ্য রাইট প্লেট। যে পজিটিভ চার্জগুলো আমার জমেছিল একটু আগে লেফট প্লেটে, সেটা সার্কিটের ভেতর হয়ে কোথায় চলে এলো, রাইট সাইডের প্লেটে। আর নেগেটিভ চার্জগুলো অ্যাকুমুলেট কোথায় করলো, লেফট সাইডের প্লেটে। করছে করছে করছে, আবার কারেন্ট রিভার্স হলো, কারেন্ট আবার রিভার্স হলো। যেই কারেন্ট রিভার্স হলো, ঠিক আছে, কারেন্ট রিভার্স হওয়ার ফলে আবার কারেন্ট এবার এপাশে যাচ্ছে, কারেন্ট এবারে এপাশে যাচ্ছে, তাহলে আবার পজিটিভ চার্জেস কোথায় অ্যাকুমুলেট করবে, লেফট সাইডে। আবার নেগেটিভ চার্জ কোথায় অ্যাকুমুলেট করবে, রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমি দেখতে পাচ্ছি ইন কেস অফ এসি যদি অল্টারনেটিং কারেন্ট অ্যাপ্লাই করা হয়, কখনোই ক্যাপাসিটর গুলো তোমার ফুলফিল হচ্ছে না। কেন, ওর ভেতর কন্টিনিউয়াসলি যে প্লেট গুলো আছে, ক্যাপাসিটর মানে দুটো প্লেট থাকতে হবে, দুটো আলাদা সারফেস থাকতে হবে, তো সেখানে চার্জ কখনোই প্রপারলি অ্যাকুমুলেট করতে পারছে না। ফলে ক্যাপাসিটর গুলো যে তাদের রেজিস্ট্যান্স, যে কারেন্ট ফ্লো এর সময়, এই যে এসি দেখলে, ডিসি দেখলে, এটা ডিসি, এটা এসি। ডিসির সময় ওর যে রেজিস্ট্যান্সটা, ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স, জিনিসটার ভাষা কি, ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স, ঠিক আছে, বা অনেক সময় কি বলা হয়, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যেটা, সেটা কখনোই অ্যাপ্লাই করতে পারছে না ইন কেস অফ এসি, যেটা ডিসিতেও ইনফাইনাইট। ডিসিতে কি এটা ইনফাইনাইট, এটা প্রচন্ডভাবে আটকে দেবে। ঠিক আছে, আমরা এটা জানলাম। এবার আমরা এখানে আসি, when a circuit consists only a capacitor, একটাই ক্যাপাসিটর আছে আর একটাই অল্টারনেটিং ভোল্টেজ সাপ্লাই আছে, তখন সেটা কি বলা হয়, পিওর ক্যাপাসিটিভ সার্কিট। কি বলা হচ্ছে এটাকে, পিওর ক্যাপাসিটিভ সার্কিট, যেটা আমার ডায়াগ্রামে তুমি দেখতে পাচ্ছ। এবার আমি ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ধরে নিয়েছি, কোন একটা পার্টিকুলার মোমেন্টে, কোন একটা পার্টিকুলার সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ হচ্ছে আমার v is equal to v0 sin omega t। ঠিক আছে, তাড়াহুড়ো না, জায়গাটা ভালো করে বুঝবে। ঠিক আছে, এবার এই জিনিসটা কি, এই জিনিসটাই হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। কি এটা, I is equal to dq by dt। এটা তোমরা হোয়াট ইজ কারেন্ট, যখন হোয়াট ইজ কল ইলেকট্রিক কারেন্ট বা কারেন্টের ডেফিনেশনে পড়ে এসছো, যে কারেন্টটা কি, যে তোমার ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম, ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম, মানে তুমি পড়ে এসছো I is equal to q by t, ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম। ঠিক আছে, এবার আমি ধরলাম খুব
কম সময়ের জন্য খুব কম সময়ের জন্য চার্জটা ফ্লো করবে। তাহলে যদি খুব কম সময়ের জন্য চার্জটা ফ্লো করে, তাহলে খুব কম সময়ের জন্য খুব কম পরিমাণ চার্জই ফ্লো করবে, তাই না? তোমরা পড়ে এসছো I is equal to Q by T, ডেফিনেশনে পড়ে এসছো যে কারেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম। এবার যদি টাইমটা যদি খুব স্মল টাইম ইন্টারভ্যাল হয়, ডিটি, তাহলে চার্জটা নিশ্চয়ই খুব কম হবে, ডিকিউ। তাহলে আমি ডিকিউ বাই ডিটি এখানে ধরে নিয়েছি, ফাইন হলো। এবার কিউ এর ভ্যালু, কিউ ইজ ইকাল টু সিভি। কিউ ইজ ইকাল টু কত? সিভি। ধরলাম কিউ ইজ ইকাল টু সিভি, আমরা আগেই পড়ে এসেছি, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের নিশ্চয়ই বোঝানোর দরকার নেই। আজকে তোমরা কিউ ইজ ইকাল টু সিভি হিসেবে পড়ে আসনি, তোমরা পড়ে এসছো সি ইজ ইকাল টু কিউ, তো তোমরা পড়েছো সি ইজ ইকাল টু ভি বাই কিউ, এটা পড়ে এসছো নাকি না? আই মেড এ মিস্টেক। তোমরা যেটা পড়ে এসছো সেটা হচ্ছে, ওয়েট, তা কিউ ইজ ইকাল টু সিভি, হ্যাঁ সেটাই ভাবছি আমিও, সি ইজ ইকাল টু কিউ বাই ভি, এটা পড়ে এসছো তোমরা যখন তোমরা ক্যাপাসিট্যান্স পড়ছিলে, ঠিক আছে? তো এখানে সেইখান থেকেই আমি কি ইউজিক্যাল টু সিবি বসিয়ে দিয়েছি এখানে, ধরলাম। এবার সি, যে ক্যাপাসিট্যান্স, সেটা তো আমার কনস্ট্যান্ট, ক্যাপাসিট্যান্স তো আমার কনস্ট্যান্ট, ক্যাপাসিটর, সেটাও আমরা দেখেছি লাস্ট চ্যাপ্টারে। তাহলে রয়ে গেল কি ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি আমার রয়ে গেল, ফাইন। তাহলে এবার ভি মানে কত? ভি মানে কত? ভি, ভি জিরো সাইন ওমেগা টি বসিয়ে দাও, ভি জিরো সাইন ওমেগা টি বসিয়ে দাও, ডি ডিটি অফ ভি জিরো সাইন ওমেগা টি, সি ইজ কনস্ট্যান্ট, সি বাইরে, ভি জিরো ম্যাক্সিমাম ভ্যালু, ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু সেটাও কনস্ট্যান্ট, বাইরে বার করে নাও। তাহলে রয়ে গেল কি ডি ডিটি অফ সাইন ওমেগা টি, ডি ডিটি অফ সাইন ওমেগা টি, ডেরিভেটিভ করলে কত হয়? cos ওমেগা টি ইন্টু ওমেগা, cos ওমেগা টি ইন্টু ওমেগা, ধরে ধরে, এবার আস্তে আস্তে। তাহলে I is equal to সি ভি জিরো cos ওমেগা টি ইন্টু ওমেগা, ওমেগাকেও বাইরে নিয়ে এসো, খুব ভালো। তাহলে কি হলো আমার? ওমেগা বাইরে এলে ওমেগা সি ভি জিরো cos ওমেগা টি, কিন্তু এটা তো কারেন্টের ইকুয়েশনের সাথে ম্যাচ করলো না। কারেন্টের ইকুয়েশন কি ছিল আমার? I is equal to I জিরো সাইন ওমেগা টি, কিন্তু আমার তো এখানে কোনোভাবেই আসছে না, I জিরো আসেনি, সাইন ওমেগা টিও আসেনি। তাহলে ফার্স্ট খুব ভালো করে বুঝবে, ওমেগা সি ভি জিরো দ্যাট ইজ ইকুয়াল টু আই জিরো, ধরে নাও ওমেগা সি ভি জিরো দ্যাট ইজ ইকুয়াল টু আই জিরো, ধরে নিলাম। এবার কস ওমেগা টি আছে, কিন্তু আমার চাই সাইন। তাহলে আমরা দুভাবে করতে পারি এটা, ঠিক আছে? আমরা যদি কোঅর্ডিনেটস চেক করি, আমরা অলরেডি ট্রিগোনোমেট্রি অ্যাঙ্গেলস, ট্রিগোনোমেট্রিক্যাল করে এসেছি, ফর্মুলাস করে এসেছি, ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলস করে এসেছি। সেখানে আমরা দেখেছি পাই বাই টু যদি করি, পাই বাই টু প্লাস ওমেগা টি, ঠিক আছে? সেক্ষেত্রে কসটা কি হয়ে যাচ্ছে? সাইন হয়ে যাচ্ছে, কসটা কি হচ্ছে? সাইন হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করলাম? ওমেগা সি ভি জিরোকে আই জিরো ধরলাম, কস ওমেগা টিকে কি লিখলাম? সাইন পাই বাই টু প্লাস ওমেগা টি, সাইন পাই বাই টু প্লাস ওমেগা টি, হয়ে গেল আমার ইকুয়েশন রেডি। ইকুয়েশন আমার কি রেডি, দেখো। এবার যে ইকুয়েশনটা আছে, এক নম্বর ইকুয়েশন কোনটা ছিল আমার? এক নম্বর ইকুয়েশন ছিল আমার ভি ইজ ইকাল টু ভি জিরো সাইন ওমেগা টি, এক নম্বর ইকুয়েশন ছিল। লাস্ট ইকুয়েশনটা কি হলো আমার? এটা। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে আমি কি বলবো? কারেন্ট ইজ লিডিং, কারেন্ট কি করছে? ভোল্টেজকে লিড করছে, কারেন্ট ভোল্টেজকে কি করছে? লিড করছে বাই পাই বাই টু ইন এ পিওর ক্যাপাসিটিভ সার্কিট, এক নম্বর।
লিড করছে। ফ্রেজার ডায়াগ্রাম বলে দিয়েছিলাম লিড করলে কি হয়, যদি ভোল্টেজ কারেন্ট যদি ভোল্টেজকে লিড করে তাহলে কি হয়, ফ্রেজার ডায়াগ্রাম বলে দিয়েছিলাম। ঠিক আছে, গ্রাফটা খালি শো করবো, গ্রাফটাকে বলার আছে আমার। আর এখানে কি হচ্ছে, একটু আগে তুমি লিখে এসছো যে আই জিরোকে ধরেছো কি, ওমেগা সি ভি জিরো ইজ ইকাল টু আই জিরো, এটাকে ধরেছিলে। তাহলে এটাকে যদি আমরা একটু গুছিয়ে নিই, এটাকে গোছাতে হবে। তুমি বলছো কেন গোছাবো, আমার তো বেরিয়ে গেছে উপরে। না, ঠিক আছে, কেন, ক্যাপাসিটরের একটা রেজিস্ট্যান্স হয়, ক্যাপাসিটর একটা তোমার কি হয়, রেজিস্ট্যান্স হয়, সেটার ব্যাপারে সেটাকেও তোমাকে এস্টাবলিশ করতে হবে, সেটা দেখাতে হবে। তো ওমেগা সি ভি জিরো ইকুয়াল টু আই জিরো, একটু আগে করে এসছো, তাহলে ভি জিরো বাই আই জিরো ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি, ওয়ান বাই ওমেগা সি ইজ ইকুয়াল টু ভি জিরো বাই আই জিরো। এবার ভি জিরো বাই আই জিরো ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি। এবার এই যে ওয়ান বাই ওমেগা সি, সেটাকে ধরলাম আমরা এক্স সি। কি বলবে কেন, কেন, কি টাকা, টাকাটা এসছে ওহমস লতে, ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, ওহমস ল, তাই তো। এবার ঠিক তার সাথে যদি আমি কম্পেয়ার করি এই জায়গাটা, তার সাথে যদি কম্পেয়ার করি এই জায়গাটা, তাহলে ভি জিরো বাই আই জিরো, সেটা ওহমস লয়ে ভি বাই আই, ভি বাই আই ইজ ইকুয়াল টু কত ছিল, আর। এখানে আর এর জায়গায় কি আছে, ওয়ান বাই ওমেগা সি, ওয়ান বাই ওমেগা সি। তাহলে এই ওয়ান বাই ওমেগা সিটা হচ্ছে ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স। কার রেজিস্ট্যান্স, ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স, যেটাকে আমরা এক্স সি দিয়ে ডিনোট করি, এক্স বেস সি। আর নাম কি এটার, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। কি নাম, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, বেরোলো। এবার তুমি যদি চাও ফ্রিকোয়েন্সিতে দেখাবে, ফ্রিকোয়েন্সি দেখিয়ে দিতে পারো, ফ্রিকোয়েন্সি এসে যাচ্ছে। ফ্রিকোয়েন্সি হলে কি হবে, ওয়ান বাই টু পাই নিউ সি, ওমেগা যদি ভ্যালু বসাও, ইটস ইউর চয়েস। আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বার করলাম, দ্যাট ইজ ওয়ান বাই ওমেগা সি। কি করে বেরোলো, ওহমস ল যেটা আছে ডিসির ক্ষেত্রে, ডিসির ক্ষেত্রে ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে যে ওহমস ল আছে, তার সাথে কম্পেয়ার করলাম আমরা এই জায়গাটা, কম্প্যারিজন করে আমাদের পুরো জিনিসটা কি হলো, তোমার দেখা গেল যে আর এর জায়গায় যেটা আর ছিল ওহমস লতে, সেটা এখানে কি এসছে আমার, ওয়ান বাই ওমেগা সি। তাহলে সেটাই হচ্ছে আমার রেজিস্ট্যান্স অফ দ্য ক্যাপাসিটর, বা যেটাকে আমরা অন্য ভাষায় কি বলছি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ডিনোটেড বাই এক্সি। ঠিক আছে, গ্রাফ আর ফেজার ডায়াগ্রামে আসি। গ্রাফ ফেজার ডায়াগ্রাম তো দেখতেই পাচ্ছি, কারেন্ট লিড বাই লিড ভোল্টেজ বাই পাই বাই টু। কারেন্ট লিড করছে ভোল্টেজকে কত দিয়ে, পাই বাই টু তে লিড করছে। তাহলে এটা হচ্ছে আমার ফেজার ডায়াগ্রাম। এবার গল্প হচ্ছে আমার এই ডায়াগ্রামটা কি হবে, ভেলোসিটি আর যে তোমার গ্রাফটা কি হবে। ঠিক আছে, গ্রাফের ক্ষেত্রে এখানে কিন্তু বেশ বুঝে শুনে করতে হবে। ঠিক আছে, গ্রাফে আসছি, দেখ যখন তখন যা খুশি কালার চলে আসে। গ্রাফে আসছি, এটা ভি और আই, এটা ওমেগা টি। ঠিক আছে, তা প্রথমেই আমরা আসছি ভোল্টেজে। ভোল্টেজ কোন রকম তো ওকে নিয়ে তো কোনো ঝামেলা হয় না, ভোল্টেজকে নিয়ে। ভোল্টেজের ডায়াগ্রাম, এটা কি আমার ভোল্টেজ, ভোল্টেজ বেরোলো, ফাইন। এবার আমার কারেন্ট ড্র করতে হবে। কারেন্ট ড্র করতে হবে, ভালো করে বুঝে নেবে। সেম ফেজে আছে, সেম ফেজে তো বলবো না, আমার কারেন্ট লিড করছে, কারেন্ট লিড করছে। ঠিক আছে, কারেন্ট এখানে লিড করছে কিন্তু একসাথে তো নেই 90 ডিগ্রি। কারেন্ট লিড করছে বাট তারা একসাথে নেই, এই দুটো পয়েন্ট মাথায় ঢোকাও। ঠিক আছে, লিড আর একসাথে নেই।
তাহলে ইন দ্যাট কেসে কি হবে, এটা কারেন্ট যেহেতু লিড করছে, তো আমার অরিজিন থেকেও স্টার্টিং হবে না, ও একটু ওপর থেকে স্টার্ট হবে, ঠিক আছে। কিন্তু এমন ভাবে হবে যে যেখানে তোমার ডায়াগ্রামটা ড্র করতে রীতিমতো জান বেরিয়ে যাবে, ঠিক আছে, নট এ গুড ওয়ান, ঠিক আছে। যেখানে ভোল্টেজ ম্যাক্সিমাম সেখানে কারেন্ট মিনিমাম, যেখানে ভোল্টেজ মিনিমাম সেখানে কারেন্ট ম্যাক্সিমাম, ঠিক আছে, এরকম ব্যাপার। খুব ভালো হলো না ডায়াগ্রামটা, যাই হোক, এখানে ভোল্টেজ ম্যাক্সিমাম, কারেন্ট মিনিমাম, ঠিক আছে, রেটটা হচ্ছে আমার কারেন্ট, রেটটা হচ্ছে আমার কারেন্ট, ঠিক আছে। যেখানে ভোল্টেজ মিনিমাম সেখানে কারেন্ট ম্যাক্সিমাম। দেখো ভোল্টেজ এখানে মিনিমাম, ভোল্টেজটা এখানে মিনিমাম আছে, কারেন্ট এখানে ম্যাক্সিমাম আছে। ভোল্টেজ এখানে ম্যাক্সিমাম, কারেন্ট এখানে আসেনি, ভালো ডায়াগ্রামটা, আমি আগে বলেছিলাম ডায়াগ্রামটা ভালো ড্র করতে পারবো না, ঠিক আছে। যাই হোক, জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করো, কারণ দেখাচ্ছি ডায়াগ্রামটা, আমার আসল ডায়াগ্রামটা ড্র করা আছে, গ্রাফটা আমি জাস্ট দেখালাম যে জিনিসটা কি হচ্ছে, যে যেহেতু লিড করছে, কারেন্ট লিড করছে যেহেতু, সেই জন্য দেখো একটু ওপর থেকে স্টার্ট হবে, কিন্তু দুজনের বিহেভ কেমন করছে, অপোজিট বিহেভিয়ার, বিহেভিয়ারটা তোমার টোটালি কি আছে, অপোজিট বিহেভিয়ার আছে, ঠিক আছে। মেন ডায়াগ্রামটা দেখে নাও, এখানে দেখো, ছবিটা দেখো, তাহলেই বুঝে যাবে। ওকে, দিস ইজ দ্য ডায়াগ্রাম, ক্লিয়ার। পরীক্ষালে কোয়েশ্চেন কিরকম আসে, কি কোয়েশ্চেনটা আসে, ভাষাটা কি হয়, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। প্রুভ দ্যাট কারেন্ট লিডস বাই পাই বাই 2 ফেজ in pure capacitive circuit. Also derive expression for capacitive reactance. এই যে সেকেন্ড পার্টটা, also derive expression for capacitive reactance, সেটা হচ্ছে এই যে from equation 2 বলে এখান থেকে যে আমরা স্টার্ট করেছিলাম, সেটার জন্য। যদি তোমার এই also derive বলে capacitive reactance এক্সপ্রেশন না চায়, তাহলে তোমার করার কোনো দরকার নেই, এই সেকেন্ড পার্টটা করার কোনো দরকার নেই তোমার। এই যে একটু আগে আমি তোমাকে বোঝালাম ডায়াগ্রাম ড্র করে ডেসক্রিপটিভ ওয়েতে, যে কেন ক্যাপাসিটর ডিসি কে ব্লক করে দেয়, ক্যাপাসিটর ডিসি কে ব্লক করে দিচ্ছে কেন, একটু আগে বোঝালাম যে একটা সময় পর ক্যাপাসিটর পুরো ফুলফিল হয়ে যাচ্ছে, পুরো ভরে যাচ্ছে, ক্যাপাসিটরের পুরো পুরো প্লেটগুলোর চার্জেস ভরে যাচ্ছে, there is no way to flow anywhere, তো ব্লক করে দিচ্ছে। এসিতে কেন ব্লক করছে না সেটা বোঝালাম, এসিতে কেন ব্লক হচ্ছে না, কন্টিনিউয়াসলি কারেন্ট যে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, কারেন্টের যেই ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যাপাসিটরের প্লেটের চার্জেস গুলো অল্টারনেট করে যাচ্ছে, ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো এই প্লেটটা পজিটিভ থাকছে, একটু পরে সেই প্লেটটাই নেগেটিভ, যে প্লেটটা নেগেটিভ ছিল একটু পরে সেটাই পজিটিভ, এই করতে করতে তাদের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কখনোই সেটা ফিক্সড হয়ে যেতে পারছে না, কখনোই সেটা ফিক্সড হয়ে যেতে পারছে না। কিন্তু ডিসিতে তোমার ক্যাপাসিট্যান্সের রেজিস্ট্যান্স কি একদম, বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যেটাকে বলা হচ্ছে, একটু আগে আমরা করে এলাম এক্সসি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, সেটা ইনফাইনাইট, ফিক্সড। কিন্তু নিউমেরিক্যাল হিসেবে কি করে দেখাবো, নিউমেরিক্যাল হিসেবে কি দেখাতে হবে, ডিসিতে আমার ফ্রিকোয়েন্সি জিরো, ফ্রিকোয়েন্সি জিরো তো চেঞ্জ হয় না তো, অল্টারনেটিং কারেন্টে 50 হার্টজ, অল্টারনেটিং কারেন্টে ইন্ডিয়াতে কত 50 হার্টজ ফ্রিকোয়েন্সি, বাট ডিসিতে কি কোনো ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি নেই, নো ফ্রিকোয়েন্সি ইন ডিসি ইন ইন্ডিয়া, ডিসি ইন্ডিয়া কেন বাইরের দেশেও নেই, ডিসিতে কোথাওই কোনো ফ্রিকোয়েন্সি নেই, এসিতে আমাদের 50 হার্টজ আছে ইন্ডিয়াতে, তাহলে ডিসিতে ফ্রিকোয়েন্সি ইজ ইকাল টু জিরো, আমরা একটু আগে ফর্মুলা কি দেখে এলাম, এক্স সি ইজ ইকাল টু 1 বাই ওমেগা সি, ওমেগার ভ্যালু বসালে কি হচ্ছে 2 পাই নিউ সি, নিউটা কি আমার ফ্রিকোয়েন্সি, 2 পাই নিউ সি, নিউটা কি আমার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি আমি জিরো বসাই তাহলে 1 বাই জিরো, 1 বাই জিরো মানে কত, সামথিং ডিভাইডেড বাই জিরো, ইনফিনিটি হয়ে গেল আমার কত, ইনফিনিটি হয়ে গেল, রেজিস্ট্যান্স ইনফিনিটি,
ইন ডিসি। আমি ভার্বালি বুঝিয়েছিলাম, সেটা এবার নিউমেরিক্যালি বোঝানো হলো। ঠিক আছে, এসিতে কি হবে, এসির কেসটা কি হবে, সেই ফর্মুলা একই আছে আমার, ভ্যালু বসলো ওমেগার। এবার ভ্যালু বসার পর তোমার কি হচ্ছে, আমরা জানি যে যেহেতু ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি তো জিরো না, ইন্ডিয়াতে তো এসির ফ্রিকোয়েন্সি 50 হার্জ, ইন্ডিয়াতে 50 হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন ইন্ডিয়া। তাহলে ফ্রিকোয়েন্সির ভ্যালু আছে। তাহলে এটাও আমরা জানি যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স inversely proportional to the frequency. Capacitive reactance is inversely proportional to the frequency. তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল হলে আমার কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়লে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কি হচ্ছে, ডিক্রিজ করছে। ফ্রিকোয়েন্সি বাড়লে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ডিক্রিজ, মানে এই যে পুরো ইকুয়েশনটাতে আমি 1/2c কে কনস্ট্যান্ট ধরে নিয়েছি, 1/2c কনস্ট্যান্ট। তাহলে রয়ে গেল কে, xc ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/μ। ঠিক আছে, গ্রাফ কি হবে, এটা হচ্ছে গ্রাফ, তাকিয়ে দেখো, দিস ইজ দ্য গ্রাফ। এই রিলেশনটার গ্রাফ হচ্ছে এটা, ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? এবার কখনো কখনো যদি ফ্রিকোয়েন্সি ইনফাইনাইট হয়ে যায়, আমরা তো জানি ইন্ডিয়ার ইট ইজ 50, সাপোজ যদি ফ্রিকোয়েন্সি কখনো ইনফাইনাইট হয়ে যায়, তাহলে ইনফিনিটি যদি বসাই আমি নিচে, ডিনোমিনেটরে যদি আমি ইনফিনিটি সাইনটা বসাই, তাহলে ক্যাপাসিট্যান্স হয়ে যায়, ক্যাপাসিটার যে রিঅ্যাক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বা রেজিস্ট্যান্স হোয়াট এভার, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা হয়ে যায় কত, জিরো। কত হয়ে যাচ্ছে, জিরো। ইন দ্যাট কেস অনলি ক্যাপাসিটারটা কার মতো বিহেভ করবে, কন্ডাক্টরের মতো বিহেভ করবে। তখন মনেই হবে না যে ওখানে আমার ক্যাপাসিটার বসানো আছে, কিচ্ছু মনে হবে না। ক্লিয়ার? ডেরিভেশনগুলো ফাইন। নেক্সট যেটা আসছি, সেখানে এবার একটু ক্রিটিক্যাল কেস হতে পারে। ঠিক আছে, আমার ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স শো করতে হবে, পিওর ইন্ডাকটিভ সার্কিট আছে, পিওর একটা ইন্ডাকটিভ সার্কিট আছে। ঠিক আছে, তোমাকে প্রুভ করতে হবে ল্যাগস বিহাইন্ড ভোল্টেজ, কারেন্টটা কি ল্যাগ করছে। এখানে একটু আগে দেখে এলাম কি কারেন্ট আমার লিড করছিল, এখানে কারেন্টটা কি করবে, আমার ল্যাগ করবে। কারেন্টটা কি করছে, ল্যাগ, মানে পিছিয়ে যাচ্ছে, -π/2, মুখেই বলে দিলাম -π/2। ঠিক আছে, তোমাকে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটাও তোমাকে শো করতে হবে। এটা এক্সাম হলের কোয়েশ্চেনটা আমরা ডিটেল বলে দেব। ঠিক আছে, তাহলে কারেন্ট ল্যাগ করছে ভোল্টেজকে কত, বাই π/2 ফেজ, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সার্কিটটা কি ধরনের, পিওর ইন্ডাকটিভ সার্কিট। তুমি স্যার পিওর ইন্ডাকটিভ সার্কিট জিনিসটা কি, পিওর ইন্ডাকটিভ সার্কিট মানে হচ্ছে ইন্ডাকশন থেকে এসছে পিওর ইন্ডাকটিভ সার্কিট। তার মানে ধরে নাও সেখানে একটা অল্টারনেটিং ভোল্টেজ আছে, কি আছে, অল্টারনেটিং ভোল্টেজ, আর কি আছে, একটা সলিনয়েড বসানো আছে। কি বসানো আছে, একটা সলিনয়েড। ব্যাস, এই দুটো জিনিস তোমার সার্কিটে এক্সিস্ট করছে। চলো দেখি, সি, এটা হচ্ছে তোমার সার্কিটটা। এবার যেহেতু ওখানে আমার ইন্ডাকট্যান্স আছে, তাহলে এখানে এল আসছে, কি আসছে তোমার এল, রেজিস্ট্যান্সের জায়গায় কি আসবে, এল বসবে। When a circuit consists of only inductor provided with AC voltage, thus it is the instantaneous voltage. Instantaneous voltage V is equal to V0 sin omega t. এটা নিয়ে কোনো চিন্তাই থাকছে না আমার, সব জায়গাতেই আমি সেম পাচ্ছি, তো এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। ঠিক আছে, এবার যেটা আছে, একটা সলিনয়েড হলে হয় কি, এটা সলিনয়েড তারটা,
কারেন্ট ঢুকলো এখানে, কারেন্ট ঢুকলো এখানে, আগের জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বুঝে নাও। কারেন্ট ঢুকলো এখানে, ঠিক আছে। কারেন্ট ঢোকার পর যেই এখানে কারেন্টটা ঢুকবে, সঙ্গে সঙ্গে এখানে একটা ইন্ডাকশন হবে, ইনডিউস হবে, একটা ফ্লাক্স ইনডিউস হবে। এই যে এই রিংটা একটা ফ্লাক্স ইনডিউস হবে। এ কি চাইবে? কারেন্টটাকে অপোজ করতে। এই যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, এ চাইবে যে কারেন্ট এখান থেকে আসছে, ও যে ম্যাগনেটিক ফিল্ডটাকে ইনডিউস করছে সেটাকে ও কি করবে? অপোজ করবে। অপোজ, ঠিক আছে। যেই কারেন্টটা এখানে এলো, এবার যখন কারেন্টটা এখানে চলে এলো, আবার নতুন একটা রিং দিলাম আমি, কারেন্টটা ধরো এখানে ঢুকে গেছে। যেই এখানে কারেন্টটা ঢুকেছে, সঙ্গে সঙ্গে তারপরে যেটা আছে, এই যে রিংটা আছে, ওয়্যারটা, এ কি চাইবে? এর উপর তো ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট পড়েছে, কারেন্ট এখানে ঢুকেছে, একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে ক্রিয়েট করেছে, তার মানে চেঞ্জ ইন এ ফ্লাক্স। সঙ্গে সঙ্গে এ চাইবে আমি যেন এই ম্যাগনেটিক ফিল্ডটাকে অপোজ করতে পারি, অপোজ, অপোজিট সাইড। এটা তো আমরা করে এসেছিলাম আগে যখন আমরা ইন্ডাকশন পড়ছিলাম, ঠিক আছে। তাহলে এই যে পিওর ইন্ডাকটিভ সার্কিট যেটা দেখছি আমি, পিওর ইন্ডাকটিভ সার্কিট, এই ঘটনাটা এখানে ঘটছে। এক নম্বর, যে পিওর ইন্ডাকটিভ সার্কিটে এই ঘটনাটা ঘটছে। এবার আমি যদি এখানে কিরচফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, কিরচফস ভোল্টেজ ল কি ছিল? কারেন্ট ইন এ ক্লোজ সার্কিট, ভোল্টেজ ইন এ ক্লোজ সার্কিট ইজ জিরো। একটা ক্লোজ সার্কিটে ভোল্টেজ কি হয়? জিরো হয়, ঠিক আছে। এবার তোমার এই জিনিসটা নিয়ে এবার ডিসকাস করতে হবে তাহলে, তাই না? যে ক্লোজ সার্কিটে কিরচফ কি বলেছিল, কিরচফ ভোল্টেজ ল কি বলেছিল? একটা ক্লোজ সার্কিটে ভোল্টেজ কত হচ্ছে? জিরো হচ্ছে আলটিমেটলি, ঠিক আছে। বা ক্লোজ লুপ সার্কিট, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, গেল। এবার সেই হিসাব থেকেই ফর্মুলাটা এলো ভি ইজ ইকাল টু এল ইন্টু ডিআই ডিটি ইকুয়াল টু জিরো। এবার স্যার কি করে এলো? কি করে এলো? কি করে এলো? ধরো সার্কিটে ভোল্টেজ ভি, সার্কিটে ভোল্টেজ ভি। এবার যদি ওহমস লর দিকে তাকাই, আমি জানি কি হচ্ছে, ভি ইজ ইকাল টু আই আর, ভি ইজ ইকাল টু আই আর, ডান। আমি যে এখন যে সার্কিটটা নিয়ে কাজ করছি, সেই সার্কিটটায় আমার কি আছে? ভোল্টেজ ভি, অল্টারনেটিভ ভোল্টেজ ভি আছে, ফাইন। মাইনাস অ্যাকর্ডিং টু দ্য কিরচফস ভোল্টেজ ল, এই ভোল্টেজ লটা কি, ভোল্টেজটা কি হবে? আলটিমেটলি জিরো হতে হবে। এবার যেহেতু এটা স্মল পিরিয়ড, যেহেতু আমি এসি নিয়ে কাজ করছি, তাহলে কারেন্টটা তো সেম থাকবে না। এটা দিকে তাকাও, এখানে আই ফিক্সড, কিন্তু যখন এসি নিয়ে কাজ করছো তখন আইটা কি ফিক্সড না, আইটা তখন চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম। সো ডিআই ডিটি, ডিআই ডিটি, এই যে যেটা ভি আই ছিল, ভি ইজ ইকাল টু আই আর এর আই ছিল, সেটা অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কত লিখলাম? ডিআই ডিটি, ফাইন। আর এখানে যে ভিটা লিখেছি এখানে, এই ভিটা হচ্ছে আমার অল্টারনেটিং ভোল্টেজটা। এবার আর একটা ইন্ডাকটিভ সার্কিটে যখন আমার সলিনয়েড ইউজ হচ্ছে, তখন ইন্ডাকশনের ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্সটা কি দিয়ে ডিনোট করা হয়? এল দিয়ে ডিনোট করা হয়। রেজিস্ট্যান্সটা কি দিয়ে ডিনোট করা হয়? এল দিয়ে। তাহলে ভি হচ্ছে আমার অল্টারনেটিং ভোল্টেজ মাইনাস এল ইন্টু ডিআই ডিটি, যেটা দেখছো এটা হচ্ছে আমার ইন্ডাকট্যান্স যেটা বসানো আছে তার ভোল্টেজ, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। দ্যাট ইজ ইকুয়াল টু, টোটালটা কত হবে? জিরো। অ্যাকর্ডিং টু দ্য কিরচফ ভোল্টেজ ল এটা জিরো হচ্ছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু এল ডিআই ডিটি এলো। চলো, আর কিছু নেই, এইটুকু জায়গা তুমি কভার করে গেলে বাকিটা তুমি নিজে করতে পারবে। তাহলে এল ইজ ইকুয়াল টু ভি ডিআই ডিটি, ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে কি আসছে? ডিআই ইজ ইকুয়াল টু ভি বাই এল ইন্টু ডিটি, ক্রস মাল্টিপ্লাই। এবার স্যার
কেন? আমার তো আলটিমেটলি কি আছে, ভি ইজ ইকাল টু ভি জিরো সাইন ওমেগা টি আমি ধরে বসে আছি, সব জায়গাতেই আমি ধরেছি, আমি লেট বলে ইনস্ট্যান্টানিয়াস ভোল্টেজ। তাহলে আমার বাকি কে রয়েছে? বাকি রয়ে গেছে কারেন্টকে বের করা। তার মানে এখানে তোমাকে কি বার করতে বসতে হবে? কারেন্টটাকে বের করতে হবে, দ্যাট ইজ আই। তাহলে ডিআই বের করে দিলাম, ইনস্ট্যান্টানিয়াস কারেন্ট, স্মল ইন্টারভ্যালে কারেন্ট কত বেরোলো। এবার স্মল ইন্টারভ্যালে যখন কারেন্টটা এলো, ইন্টিগ্রেটিং বোথ সাইড ইন্টিগ্রেশন করো, বোথ সাইড ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে? ডিআই, আর পাশে ইন্টিগ্রেশন ভি বাই এল ডিটি। তা ভি বাই এল তো আমার চলে যাবে কনস্ট্যান্টে নাকি? কি হবে? কনস্ট্যান্টে পুরোটা না, ভি এর ভ্যালু বসবে, ভি এর ভ্যালু কি আছে? ভি জিরো সাইন ওমেগা টি। ভি এর ভ্যালু কি? ভি জিরো সাইন ওমেগা টি বাই এল ইন্টু ডিটি। ডান হলো। ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করতে তোমরা সবাই জানো, ইন্টিগ্রেশন হলো ভি জিরো বাই এল ইন্টিগ্রেশন সাইন ওমেগা টি ইন্টু ডিটি মাইনাস ভি জিরো এল ইন্টু মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা, মাইনাস কস ওমেগা টি বাই, এটা মাইনাসটা ভুল করে চলে এসেছে এখানে, মাইনাসটা বাইরে থেকে বেরোবে, ইট ইজ প্লাস। ঠিক আছে, তাহলে ভি জিরো বাই এল ইন্টিগ্রেশন সাইন ওমেগা টি কত হয়? মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা। তাহলে মাইনাস ওয়ান বাই ওমেগা বাইরে চলে এলো, মাইনাস ওমেগা জিরো বাই, সরি মাইনাস ভি জিরো বাই ওমেগা এল কস ওমেগা টি। কস দিয়ে তোমার ম্যাথস হবে না, তাই তো? কস দিয়ে যদি ম্যাথস না হয় তাহলে কি হচ্ছে? সাইন, এখানে একটা ব্র্যাকেট দাও, এখানে ব্র্যাকেটগুলো আমি ঠিক করে দিই, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। সাইন, এটা একটা ব্র্যাকেট, একটা ব্র্যাকেট দিই তাহলে তোমাদের সুবিধা হয়, এটা সাইনের ব্র্যাকেটটা, ওকে। পাই বাই টু মাইনাস ওমেগা টি একটা ব্র্যাকেটের মধ্যে আছে, ঠিক আছে। এবার তুমি বললে স্যার ল্যাগিং তো এলো না, পাই বাই টু তো সামনে চলে এলো, তাই তো? এখানে পাই বাই টু মাইনাস ওমেগা টি এসে গেছে, বাইরে একটা মাইনাস সাইন ছিল সেটাকে ভেতরে নিয়ে নাও, বাইরের যে মাইনাস সাইনটা আছে সেটাকে ভেতরে নিলে সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, বাইরে কত আছে? ভি জিরো বাই ওমেগা এল। এই ভি জিরো বাই ওমেগা এলটা কি হবে? ভি জিরো বাই ওমেগা এলটা কি হবে আমার? আই জিরো। কত হবে? আই জিরো। এই যে জিনিসটা, এটা হচ্ছে আমার আই জিরো, সেটা আমরা পরে করব। আমার এসে গেছে অলরেডি ল্যাগিং, ল্যাগিং জিনিসটা চলে এসছে, ঠিক আছে। দ্যাট ইজ আই ইজ ইকাল টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। তাহলে কারেন্ট কি করছে? ল্যাগ করছে ভোল্টেজকে, ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে আছে। ফেজার ডায়াগ্রামটা দেখো, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। বলেছিলাম তোমাকে যে ভোল্টেজ যেখানেই থাকবে, তোমার যদি কারেন্ট ল্যাগ করে তাহলে ভোল্টেজে সেটা রাইট হ্যান্ড সাইড থাকবে। কতখানি রাইট হ্যান্ড সাইডে? পাই বাই টু পরিমাণ রাইট হ্যান্ড সাইডে থাকবে। এখানে তাই এসছে, ডান। তাহলে ইকুয়েশন থেকে আবার এই ইকুয়েশন নিয়ে আসছি, ভি জিরো বাই ওমেগা ইজ ইকুয়াল টু আই জিরো। তাহলে এই এসে গেছে আমার ইকুয়েশন। ইকুয়েশন ওয়ান অ্যান্ড থ্রি, ওয়ান কি ছিল আমার? ইকুয়েশন ওয়ান কত ছিল? ভি ইজ ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, আর এখানে এসছে কত? আই ইজ ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। তাহলে অবভিয়াসলি কারেন্ট ল্যাগ করছে ভোল্টেজকে, কারেন্টের ভোল্টেজের থেকে পিছিয়ে আছে, পিছিয়ে আছে, ঠিক আছে। তাহলে ডায়াগ্রামটা কি হবে? আমি আর দিকে যাচ্ছি না, গ্রাফ ড্র করতে, এখান থেকে দেখবে যেহেতু পিছিয়ে আছে, ভোল্টেজ তো আমার এখান থেকেই স্টার্ট হবে, ভোল্টেজের স্টার্টিং আমার জিরো থেকেই, ভোল্টেজের স্টার্টিংয়ে আমার কোনো চেঞ্জেস নেই, ভোল্টেজ আমার জিরো থেকেই স্টার্ট। এবার কারেন্ট যেহেতু পিছিয়ে আছে, সেই জন্য নেগেটিভ সাইড থেকে কারেন্ট স্টার্ট, কারেন্টের স্টার্টিংটা কোথা থেকে? নেগেটিভ সাইড। একটু আগে ওপর থেকে স্টার্ট হয়েছিল, কিন্তু এবারে কারেন্ট পিছিয়ে আছে, কারেন্ট এই জন্য নিচের থেকে স্টার্ট হচ্ছে, এক নম্বর পয়েন্ট। সেকেন্ড,
আগেরটার মতনই, যখন লিড করছিল ভোল্টেজকে কারেন্ট, তখন কি ছিল, ভোল্টেজ ম্যাক্সিমাম হলে কারেন্ট লোয়েস্ট, ভোল্টেজ লোয়েস্ট হলে কারেন্ট হাইয়েস্ট। এখানেও সেই একই জিনিস ফলো হবে, যখন ভোল্টেজ হাই কারেন্ট লোয়েস্ট, যখন ভোল্টেজ লোয়েস্ট কারেন্ট ইজ দ্য হাইয়েস্ট। ঠিক আছে, সেই একই, খালি স্টার্টিংটা আমার নিচে থেকে, ল্যাগিং এর ক্ষেত্রে কারেন্টের স্টার্টিং নিচে থেকে, কারেন্ট লিড করলে স্টার্টিংটা ওপরের থেকে। আরেকটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো তিনটে ডায়াগ্রামে, যে ভোল্টেজ কিন্তু সবসময় ডায়াগ্রামে যে কার্ভগুলো আছে সেগুলো কিন্তু ওপরে আছে, মানে ওপরে মিন্স হাই আছে, আর তার আন্ডারে থাকছে কিন্তু কারেন্ট, তার আন্ডারে কি থাকছে, কারেন্ট। তুই বলবে কেন, কেন ঠিক আছে, যখন আমি ফ্রেজার ডায়াগ্রাম বোঝাচ্ছিলাম তখনই বুঝিয়ে দিয়েছিলাম যে ভোল্টেজের ভ্যালু ফিক্সড আছে আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে, একই ভোল্টেজ আসবে, কিন্তু কারেন্টটা কিন্তু সবসময় ভোল্টেজ থেকে অনেক কম পরিমাণেই লাগছে আমার, অ্যাকর্ডিং টু দ্য ডিভাইস কারেন্টটা আমার কম লাগছে, যেন কারেন্টকে সবসময় আমরা ভোল্টেজ থেকে ছোট করে দেখাচ্ছি আমরা। ঠিক আছে, বোঝা গেল? এবার এক্সাম হলে কোয়েশ্চেন আমাকে দুটো পার্ট ছিল, আমাকে তো এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, সরি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সও দেখাতে হতো, বলেছিল না কোয়েশ্চেনে, এক্সাম হলের কোয়েশ্চেন কি বলেছিলাম আমি, ডিরাইভ এক্সপ্রেশন ফর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, সেটা এখনো করিনি আমরা, সেটাও করে নিই। এই যে এক্সপ্রেশন ফর দ্য রিঅ্যাক্টর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ভি জিরো বাই ওমেগা এল, একটু এই এসেছিল আই জিরো ধরেছিলাম ওটাকে, ভি জিরো বাই ওমেগা এল কি আছে, আই জিরো, তাহলে ভি জিরো বাই আই জিরো করলে কত হচ্ছে, ওমেগা এল, এই ওমেগা এল যেটা, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স এল, এক্স ফর রিঅ্যাক্ট্যান্স, এল ফর আমার কি কি হবে, কি সার্কিট ছিল আমার, ইন্ডাক্ট্যান্স, এল ফর ইন্ডাক্ট্যান্স, একটু আগে ছিল এক্স সি, একটু আগে আমি করে এসেছিলাম এক্স সি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এক্স এল ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, তাহলে এই যে ওমেগা এল দ্যাট ইজ ইকুয়াল টু এক্স এল, তাহলে আমার ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কত হচ্ছে, ওমেগা এল, ইন্ডাকটিভ রিঅ্যাকশনস কত, এক্স এল ইজ ইকুয়াল টু ওমেগা এল। ঠিক আছে, তাহলে আমার তিনটে মেন জিনিস, এই যে তিনটে পার্ট আমরা আজকে দেখলাম, ঠিক আছে, এই যে এখন যে দেখলাম আমরা, ফ্রেজার ডায়াগ্রাম দিয়ে শুরু হয়েছিল, ফার্স্টে আমরা ফ্রেজার ডায়াগ্রাম দেখলাম, তারপর আমরা পিওর রেজিস্টিভ সার্কিট দেখলাম, পিওর ক্যাপাসিটিভ সার্কিট দেখলাম, এখন কি দেখলাম, পিওর ইন্ডাকটিভ সার্কিট। এই তিনটে এক্সাম হলে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমাদের এগুলো ডেরিভেশন আসবে, কোয়েশ্চেন কি আসবে সেটাও দেখিয়ে দিলাম আমরা, ঠিক আছে, ফ্রেজার ডায়াগ্রাম সেটাও আসবে, ঠিক আছে, এটা ভালো করে এই পার্টটাকে প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু এই তিনটে ফ্রেজার ডায়াগ্রামের সাথে এটা কিন্তু এটা পুরো একটা সেট হিসেবে আসছে, ইটস এ সিঙ্গেল সেট along with the phasor diagram, ঠিক আছে, যেন ভালো করে হয় জিনিসটা প্র্যাকটিস।